কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। ভোটার তালিকা হালনাগাদ করেছি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে, যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব। আমি তাদের সংখ্যাটা বলি: 12,76,95,183। 12,76,95,183। এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে 2রা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29% আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। ঠিক আছে। এখন আপনাদের যদি জানতে চান যে 2রা মার্চ কত ভোটার ছিল, তাদের সংখ্যাটা ছিল হচ্ছে 12,37,32,274। 2রা মার্চ 2025-এ ছিল 12,37,32,274, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। এই সংখ্যাটা টোটাল সংখ্যাটা বললাম। এখন পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। 6,28,79,042। আর হিজড়া তৃতীয় লিঙ্গ 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। 143টা রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করেছিলাম। প্রথম পর্যায়ের পর্যালোচনায় 121টা দলকে আমরা নামঞ্জুর করেছি। পরবর্তীতে 22টা দলের নিবন্ধন নিয়ে আমরা কাজ করতে শুরু করি। তার থেকে 3টা দলের ব্যাপারে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। 3টা দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি। এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। উল্লেখযোগ্য আপত্তি আছে বলে বিবেচনাধীন আপত্তি আছে বলেই তো ওটা পর্যালোচনার কথা বলা হয়েছে।